আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন এক বিশেষ দিনের কথা নিয়ে, যে দিনটি মুসলিম জাতির কাছে শুধু সপ্তাহের আরেকটি দিন নয়, বরং এক আনন্দময়, রহমতপূর্ণ, বরকতময় দিন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বলছি জুমার দিন, অর্থাৎ শুক্রবার। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছিলেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, আর এই দিনেই পৃথিবীতে পাঠানো হয়। সহিহ মুসলিম। জুমার দিন মানে শুধু ছুটির দিন নয়, এটা এমন এক দিন যে দিনে আল্লাহ তাআলা বান্দাদের ডেকে বলেন, এসো তোমার পাপ মাফ করে দেই, এসো আমার কথা শোনো, আমি তোমাদের দোয়া কবুল করব। কেননা এই দিনে রয়েছে এক মহামূল্যবান মুহূর্ত, যেটা যদি কেউ পায় তার দোয়া কখনো ফেরত আসে না। আর এই দিনেই খুতবার মাধ্যমে মুসলিম সমাজকে দেওয়া হয় দিক নির্দেশনা। সামাজিক, পারিবারিক, নৈতিক সব বিষয়ে আলোচনা হয়, যেন জাতি জাগে, সচেতন হয়। শুক্রবার মানে শুধু নামাজ নয়, একটা পূর্ণাঙ্গ সাপ্তাহিক শিক্ষার দিন। তাই আসুন এই জুমার দিনটিকে শুধু একটা ছুটির দিন হিসাবে না দেখে আত্মশুদ্ধি, দোয়া, ইবাদত আর ইসলামী ভ্রাতৃত্বের দিন হিসাবে দেখার চেষ্টা করি। কারণ আমাদের জীবনে যতটা দরকার চাকরি, ব্যবসা, তার থেকেও বেশি দরকার আল্লাহর কাছে ফেরার পথ খোঁজা। পরিশেষে বলবো, সপ্তাহে 7 দিন নয়, একদিনকে আল্লাহ দিয়েছেন সেরা সম্মান। এই দিনে আমরা যেন শুধু নিজের নয়, পুরো উম্মার জন্য দোয়া করি। কারণ জুমা মানে শুধু নিজের ভালো থাকা নয়, বরং পুরো জাতির কল্যাণের আকাঙ্ক্ষা। শুক্রবার এক উপহার, এক সুযোগ, এক রহমতের দরজা।